ফ্রেন্ডস, তোমরা তোমাদের স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে একটি সংখ্যার 20% যদি 120 হয়, তবে সংখ্যাটির 120% কত হবে? তাহলে এখানে 20% সমান কত বলে দিয়েছে? 120। তাহলে 1% সমান কত হবে? 120/20%। তাহলে সংখ্যাটির 120%, সংখ্যাটি 120% মানে 120 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে কত হবে? কাটাকুটি করলে 0 0 কেটে গেল, 6 দুগুণে 12 সমান 6 12 72 সমান 720। তাহলে সংখ্যাটির 120% হচ্ছে 720। তাহলে উত্তর হলো 720। আর যদি সংখ্যাটি বলতো, তাহলে সংখ্যাটি বললে কত হবে? এখানে 1% সমান কত লিখতে পারি আমরা? 1% সমান এখানে কত হবে? 6। তাহলে 6 × 100 সমান 600। তাহলে সংখ্যাটি বললে 600, আর সংখ্যাটি 120% বলেছে, তাই 720 উত্তর হবে। সেকেন্ড কোশ্চেন কি বলেছে? চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়া একটি পরিবারের চিনির ব্যবহার কত শতাংশ কমালে খরচের কোনো পরিবর্তন হবে না? 25%, এটা আমরা কি জানি? R/100 প্লাস মাইনাস কী হয়? R/100। তাহলে বৃদ্ধি পেয়েছে মানে প্লাস হবে, তাহলে 25%। তাহলে আর এখানে 100 প্লাস 125 প্লাস করলে × 100, তাহলে এখানে 5 25 125, 5 × 100 সমান কত শতাংশ কমাতে হবে? 20%, অপশন সি উত্তর। 3 নম্বর কোশ্চেন কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে? তাহলে এখানে কী করতে হবে? বৃদ্ধি পেয়েছে, তাহলে +10 -10, এখানে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস ইন্টু এবি, মানে 10 × 10/100 সমান এখানে কী হবে? -10 + 10 কেটে গেল, তাহলে মাইনাস কীর ফলে 10 × 10/100 সমান 0 0 0 কেটে গেল, সমান পড়ে থাকলো কি? -1। তাহলে ক্ষেত্রফলে কী পরিবর্তন হলো? 1% হ্রাস পেয়েছে। তাহলে অপশন ডি উত্তর। 4 নম্বর কোশ্চেন কি বলছে? চার নম্বর কোশ্চেন বলছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়ে 2400 ভোটে জয়লাভ করেন। তাহলে মোট ভোটার সংখ্যা কত? তাহলে যদি বিজয়ী প্রার্থী 60% পায়, তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? 40%। তাহলে এদের 60% 40% পার্থক্য কত? 20%। এই 20% সমান 2400 বলে দিয়েছে। 20% সমান 2400। তাহলে 1% সমান কত হবে? 2400/20। মোট ভোটার কত? মানে 100%, 100 দিয়ে গুণ। এখানে কত? 0 0 কেটে গেল, 12 মানে 120। 120 × 100 সমান কত হবে? 12,000। তাহলে উত্তর কত হবে? মোট ভোটার সংখ্যা হচ্ছে 12,000। উত্তর সি। 5 নম্বর কোশ্চেন বলেছে, একটি জিনিসের দাম প্রথমে 20% কমানো হলো এবং পরে 20% বাড়ানো হলো। মোটের উপর দামের পরিবর্তন কত? প্রথমে 20% কমানো হলো মানে -20, তারপরে হচ্ছে বাড়ানো হয়েছে 20% +12। এখানে মাইনাসে প্লাসে কী হবে? মাইনাস। তাহলে এবি হয় 20 × 20/100। মাইনাসে প্লাসে কেটে গেল, এখানে পড়ে থাকলো কি? এখানে 0 0 0 0 পড়ে থাকলো কি? 2 × 4 -4। তাহলে মাইনাস মানে হ্রাস পেয়েছে, তো 4% হ্রাস পেয়েছে। উত্তর কত হবে? 4% হ্রাস, বি। 6 নম্বর কোশ্চেন কি বলেছে? রহিমের বেতন কর্মীর বেতন হচ্ছে 25% বেশি।
রহিমের বেতন হচ্ছে শতকরা কত গ্রাম? রহিম করিম, তাহলে করিমের যদি 100 হয় তাহলে রহিম কত হবে? 125 বলেছে। রহিমের বেতন হচ্ছে শতকরা কত বেশি? তাহলে 100 তাহলে 125 বেশি। কতর মধ্যে বেশি? 125 এর মধ্যে 25 বেশি, তাহলে 100 কত? শতকরা কত হবে? মানে 100 দ্বিগুণ 5, 5 × 100 20%। কত? 20% বেশি শতকরা। উত্তর ডি। সাত নম্বর কোশ্চেন, একটি পরীক্ষায় 5 নম্বর 36%, একটি ছাত্র 100 নম্বর পেয়ে 190 পেয়ে 26 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট কত? তাহলে 36% সময় আমরা কি লিখতে পারি? 36% সমান 190 প্লাস 26 নম্বর। তাহলে 36% সমান কত হবে এখানে? 216। তাহলে 1% সমান কত? 216/36। তাহলে পরীক্ষায় মোট নম্বর মানে 100, তাহলে 100 দিয়ে গুণ। এখানে কত হবে? 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 6 36 216, তাহলে 6 গুণিত 100 সমান 600। উত্তর কত হবে? অপশন এ 600 উত্তর। পরীক্ষায় মোট নম্বর ছিল 600। 8 নম্বর কোশ্চেন, একটি শহরের বর্তমান জনসংখ্যা 10,000, প্রতি বছর 10% করে বৃদ্ধি পেলে 2 বছর পর কত হবে? তাহলে এখানে 10,000 ছিল, 10% বৃদ্ধি পাচ্ছে মানে 110 প্রথম বছর, দ্বিতীয় বছর 110/100। কাটাকাটি 0 0 কেটে গেল, এখানে 0 0 কেটে গেল, পড়ে থাকলো কি 11 11 121, দুটো 0 সমান 12,100। 2 বছর পর জনসংখ্যা কত হবে? 12,100। অপশন এ উত্তর। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? কোনো সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল 60 হয়। তাহলে সংখ্যাটি কত? 60% থেকে 60 বিয়োগ করলে 60 হয়। তাহলে এখানে আমরা 60% সমান কি লিখতে পারি? 60 প্লাস 60 সমান 60% সমান কত হবে তাহলে? 120। তাহলে 1% সমান কত হবে? 120/60। তাহলে সংখ্যাটি কত বলেছে? সংখ্যাটি কত মানে হচ্ছে 120/60, সংখ্যাটি মানে 100 দিয়ে গুণ। তাহলে এখানে কত হচ্ছে? 2, 7 × 120 সমান 200। তাহলে সংখ্যাটি হচ্ছে 200। তাহলে উত্তর কত হবে? অপশন সি 200। কোশ্চেন নাম্বার 10, একটি দ্রব্যের মূল্য 20% হ্রাস পায় 160 টাকায়, পূর্বাপেক্ষা 4 কেজি চিনি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চিনির হ্রাসকৃত মূল্য কত হবে? তাহলে 20% হ্রাস পাওয়ায়, একটা দ্রব্যের মূল্য 20% হ্রাস পাওয়ায় 160 টাকায় পূর্বাপেক্ষা 4 কেজি চিনি বেশি পাওয়া যায়। তাহলে 160 এর 20% কত? 3/100 সমান 32 টাকা। এই 32 টাকায় কত পাই? 4 কেজি পাই। তাহলে 4 কেজির দাম যদি 32 টাকা হয়, 1 কেজির দাম কত হবে? 8 টাকা। তাহলে 8 টাকা হচ্ছে হ্রাসকৃত মূল্য দাম। তাহলে প্রতি কেজি চিনির হ্রাসকৃত মূল্য কত হবে? 8 টাকা।